চলে গিয়েছিলাম দীঘায়। তো আমরা যে রুমটা নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখে বলো তোমাদের কেমন লাগছে। তো ঘরদোর ছিল, মানে ঘরদোর সত্যিই ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমটাও ছিল নিট অ্যান্ড ক্লিন, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তারপর আমি একটু ঢং করে নিলাম। রেখে দাও বাবু, তোর ড্রেসের সঙ্গে জুতোটা ম্যাচ করে রেখে দেয়। তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো সন্ধ্যাবেলা চলে গেছিলাম সমুদ্রের ধারে। তো এখানে আমি মনু, এখানে আমার হাজব্যান্ড, ওই দূরে আমার দিদি জামাইবাবুরা বসে আছে। তো সবাই মাঠেতে বসেছে, আর এই সময় খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগবে। তো কারা কারা এই সময় এসেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তারপর আর বাকিগুলো দেখাচ্ছি। দেখো কি সুন্দর রাত্রিরে, দেখতে পাচ্ছ কি জানি না ঢেউটা। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম, কিরে বাবু মজা আসছে? ও বলছে হ্যাঁ মাসি, আমার খুব ভালো লাগছে। তো ও খুব মজা করছে, আমিও করছি। তো দীঘাতে এসে সত্যি ভালো লাগে। তারপরের দিন ভোরবেলায় চলে গিয়েছিলাম মোহনাতে। দিদি বোনঝি ঘুমাচ্ছিল, আমি, আমার বর এবং আমার জামাইবাবু তিনজনে মিলে চলে গিয়েছিলাম। আর সেদিন মেঘও করে গিয়েছিল। তো মাছ কেনার উদ্দেশ্যে মোহনায় যাওয়া। দেখো এখানে ইলিশ মাছ আছে, পমফ্রেট মাছ আছে, এটাকে কি লবস্টার বলে, এটা কী বলে আমি জানি না, চিংড়ি মাছ আছে, সমস্ত কিছু আছে। তারপর আবার পরের দিন সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, যেটা দীঘাতেও হয়েছে। তো এটাও ছিল খুব সুন্দর। তো কারা কারা এসেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে।